যদি কথা বলো, চিন্তা করে দেখো, এই মাজারগুলো ইসলাম কায়েম করেছে। এই মাজারে যারা শুয়ে আছেন তারাই বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে। নবী সরাসরি এসে ইসলাম কায়েম করেন নাই। এই খানকা শরীফের মাধ্যমেই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আগে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় নাই, আগে খানকা তৈরি হয়েছে। খানকা থেকে তাসাউফ, ইলমুল মারিফাত, ইলমে শরীয়ত, ইলমে হাকিকত সব শিক্ষা নিয়ে যখন আল্লাহর বন্ধুগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তখন ওই আল্লাহর ওলিদের নামে নামে বাংলার জমিনে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা বেদিন থেকে দিনের মধ্যে এসেছি। আমাদের পৃথিবীতে বাংলার জমিনে, সিলেটের জমিনে মসজিদ হলো, খানকা হলো, বিভিন্ন মাজার শরীফ হলো। মাজারগুলোর মাধ্যমে, খানকার মাধ্যমে পৃথিবীতে তথা বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে। ও মুসলমান ভাইরা, নিজের অতীত ভুলে যেও না, নিজের বাস্তবতা ভুলে যেও না। তাইলে তোমার মূল যদি নষ্ট হয়ে যায়, তোমার অস্তিত্ব থাকবে না, তোমার রাস্তা ছুটে যাবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে এবং পরকালে পথভ্রষ্টদের দলে তুমি জাহান্নামের পথে হাঁটবে। খবরদার, তুমি কি করো, তোমার অতীতকে তুমি চিন্তা করো। কথা বলো ঠিক কিনা? এই বাংলার জমিন আল্লাহর ওলিদের কদমে ধন্য, ঠিক কিনা? এই জন্য তাদের অনুসরণ, তাদের তাজিম ছাড়া, তাদের মর্যাদাকে আলোচনা ছাড়া এখানে ইসলাম চিন্তা করা যায় না। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কিন্তু নবীজিকে তো আমরা পাইনি, নবীকে তো আমরা দেখিনি। ১৫০০ বছর হয়ে গেল, তারপরও আমরা কেন নবী নবী বলে এত কান্দি? সুবহানাল্লাহ বলেন না? কেন নবীর সোহবত পাওয়ার জন্য আমরা বেকুল হয়ে আছি? কারণ আমরা জেনে গেছি, বুঝে গেছি প্রকৃত মহাসত্য নবীর কদমে আছে। এই কথা বুঝাইছে কে? এই কথা বুঝাইছে নবীর ওয়ারিস আল্লাহওয়ালাগণ, ঠিক কিনা বলেন? সঠিক রাস্তা তারা দেখায় দিয়ে গেল, সঠিক রাস্তা দেখে আমরা চলতেছি। হয়তো আমাদের চলার মধ্যে কোনো ভুল থাকতে পারে, আমলে ভুল থাকতে পারে, কিন্তু আমাদের রাস্তা চিনতে ভুল হয় নাই। কারণ আমাদের রাস্তা দেখানেওয়ালা মুর্শিদ যারা, মানে পথ প্রদর্শক যারা আল্লাহওয়ালা, নবীর কদমে তাদের জায়গা আছে। কথা বলেন ঠিক কিনা? তারা আমার নবীজির খাস রুহানি সন্তান, রুহানি বন্ধু। তারা আমাদেরকে রাস্তা দেখাইলেন, রাস্তাতে কোনো ভুল নাই। হয়তো আমাদের আমলে, আমাদের কাজে কোনো ভুল থাকতে পারে। ও মুসলমান, তুমি রাস্তাটারে ধরে রাখো, তুমি প্রাণ ভরে অনুসরণ করতে থাকো। আজকে তোমার আমল ত্রুটি আছে, কালকে ধীরে ধীরে তোমার আমল পরিবর্তন হয়ে যাবে, তুমিও আল্লাহওয়ালা হতে পারবে। আল্লাহর ওয়ালাদের, আল্লাহর বন্ধুদের সোহবতে খাতিরে জোরে কোন সুবহানাল্লাহ। সোহবতে চলে তোরা, চলে কোনাত, সোহবতে চলে তোরা, চলে কোনাত, সোহবতে তলে তোরা, তলে কোনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ হয়ে গেলে হবে সর্বনাশ, ঠিক কিনা বলুন? ইয়া আইয়ুহান্নাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ও মুমিন বান্দারা শোনো, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আমার বন্ধু যারা আছে, সত্যবাদী নেককার চলে, ওই নেককার বন্ধুদের সঙ্গী হয়ে যাও। তাদের সঙ্গী যদি তুমি হয়ে যাও, একদিন না একদিন তোমাকেও আমি আল্লাহ সত্যবাদী সিদ্দিক বানায় দেব, তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় দেব, তোমাকে আমি আল্লাহ সালেহ বানায় দেব। কারণ সত্যবাদী যারা, সিদ্দিক যারা, নবী যারা, সালেহ যারা, শহীদ যারা, এই 4 শ্রেণীর মধ্যেই হয়েছে রহমত। এই 4 শ্রেণীর কাছেই আমি আল্লাহ দিয়েছি নিয়ামত, ওই নিয়ামত বাহিরে দেই নাই। সুতরাং তুমিও সেই রাস্তাটা ঠিক মতো চিনো এবং সেই রাস্তার মধ্যে তুমি ধরে রাখো।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রশিদারে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। যদি রশিদারে শক্ত করে ধরতে পারো রে, তাহলে আজকে হোক কালকে হোক তুমিও নাজাত পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্যই ওলিয়া উলিয়াদের কদমে আমরা থাকতে চাই কি চাই না? থাকতে হবেই, আমাদের কোনো রাস্তা নাই, বিকল্প। কথা বলেন ঠিক কিনা? যারা ওলিয়া উলিয়া বাদ দিয়ে ইসলাম কথা বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওলিদের সুহবতের বাহিরে ইসলাম বললে ওটা ইসলাম না, ওটা এজিদ মার্কা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের বাহিরে ইসলাম হতে পারে না, কোরআন বলে। কথা বলেন ঠিক কিনা?